নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদেরকে স্বাগত। আমি অভিক এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে। এই মুহূর্তে টি-20 ওয়ার্ল্ড কাপ শুরু হয়েছে। একটার পর একটা ম্যাচ চলছে। কিন্তু এই যে সমস্ত ম্যাচ রয়েছে সেই সমস্ত ম্যাচের থেকে সবথেকে বেশি যে ম্যাচের দিকে নজর রয়েছে যে ভারত-পাকিস্তান ম্যাচ। আর সেই ম্যাচ প্রথমে হওয়ার সম্ভাবনা ক্ষীণ ছিল। কিন্তু তারপর বিসিবি, পিসিবি এবং আইসিসি তাদের মধ্যে বৈঠক হয়েছে। যদিও সেই সমস্যার সমাধান পাওয়া গিয়েছে এবং 15ই ফেব্রুয়ারি ভারত এবং পাকিস্তানের ম্যাচটা হতে চলেছে। কিন্তু তার মধ্যেও নতুন করে একটা বিতর্ক তৈরি হয়েছে বাংলাদেশের অবস্থান নিয়ে এবং বাংলাদেশ যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে বলছে এই বৈঠকের পর যে বাংলাদেশ এই টি-20 ওয়ার্ল্ড কাপে তাদেরকে যেভাবে বাদ দেওয়া হয়েছে সেটা নাকি ভারত চায়নি। অর্থাৎ ভারত নাকি চায়নি যে বাংলাদেশকে টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে বাদ দেওয়া হোক এবং তাদের পরিবর্তে নতুন কোনো দেশ তাদেরকে এই টি-20 ওয়ার্ল্ড কাপে খেলার সুযোগ করে দেওয়া হোক। এমনটাই কিন্তু জানিয়েছেন বিসিবির প্রেসিডেন্ট আমিনুল ইসলাম। তিনি বলছেন যে এর আগে যখন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বাংলাদেশের তরফ থেকে যে তারা ভারতে খেলবে না এবং শ্রীলঙ্কায় তারা খেলতে চায় এবং যার কারণে তাদেরকে বাদ পড়তে হয়েছিল। যদিও এই যে টি-20 ওয়ার্ল্ড কাপ কোন কোন দেশ খেলবে সেই বিষয় নিয়ে যখন একটা বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয় সেই সময় কিন্তু আরো বাদবাকি বেশ কয়েকটি দেশ ছিল যার মধ্যে ভারত এবং পাকিস্তানও ছিল। এটা আমিনুল ইসলাম তিনি দাবি করেছেন এবং তিনি বলছেন যে সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে যদি বাংলাদেশ ভারতে না খেলে তাহলে তাদেরকে বাদ দেওয়া হবে, তাদের জায়গায় নতুন একটি দেশ স্কটল্যান্ড তাদেরকে সেখানে নিয়ে আসা হবে। তবে ভারত নাকি চায়নি যে বাকি দেশের মতোই যে বাংলাদেশ তাদেরকে বাদ দেওয়া হোক এবং সেই জায়গায় আহ, নতুন কোনো দেশ তাদেরকে ইনক্লুড করা হোক। যদি বাংলাদেশ সেক্ষেত্রে না খেলে সেই জায়গাটা ফাঁকা থাক, ওয়াক ওভার হোক, এমনটাই কিন্তু নাকি ভারত জানিয়েছিল বলেই দাবি করছেন আমিনুল ইসলাম। তবে এই যে সিদ্ধান্ত সেই নিয়েও কিন্তু বাংলাদেশ সরকার এবং বিসিবি অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারাও কিন্তু দুভাগে বিভক্ত হয়ে গিয়েছে। কারণ এই পাকিস্তানের সঙ্গে ভারতের যে ম্যাচ সেই ম্যাচটা হবে কিনা সেই নিয়েই যখন প্রশ্ন উঠতে শুরু করেছে। এর আগে আমরা দেখেছিলাম যে বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল তিনি বলছেন যে আইসিসি আমাদের শ্রীলঙ্কায় খেলার অনুমতি দেবে, আমরা সেটা আশা করছি এবং সেক্ষেত্রে বাংলাদেশ ভারতে তারা খেলতে যাবে না এবং তাদের যথেষ্ট চিন্তার কারণ রয়েছে এমনটা কিন্তু তিনি জানিয়েছিলেন। অন্যদিকে এটা সম্পূর্ণ ক্রিকেট বোর্ড তাদের সিদ্ধান্ত বলেই জানিয়েছিলেন তিনি। তবে এদিকে বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম তিনি আবার যদিও বাংলাদেশ সরকারের ওপরেই পুরো দায়টা বর্তেছেন, তিনি আবার পাল্টা বলছেন যে এই সিদ্ধান্তটা বাংলাদেশ সরকারের এবং বাংলাদেশ সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তাদেরকে সেটা সাপোর্ট করতেই হতো, যার কারণেই বিসিবি তারা এই সিদ্ধান্তটাকে সমর্থন করেছে। তবে এই মুহূর্তে এই অবস্থান নিয়ে দুপক্ষই বাংলাদেশ সরকার এবং বিসিবি তারা দুপক্ষ নিজেদের মধ্যে এই দ্বন্দ্বে জড়িয়েছে। আর তারই মধ্যে ভারতের এই অবস্থান সেইটাও কিন্তু প্রশ্নের মুখে তুলে দিয়েছেন বিসিবি প্রেসিডেন্ট, তিনি কথাই জানিয়েছেন। তবে যাই হোক, টি-20 ওয়ার্ল্ড কাপে আগামী 15 তারিখ ভারত পাকিস্তান ম্যাচ হতে চলেছে। অবশ্যই সেই ম্যাচের দিকে নজর রয়েছে যে এই দুই চির প্রতিদ্বন্দ্বী তাদের যে মহারণ সেই মহারণের ঠিক কি হতে চলেছে, অবশ্যই সেদিকেও আমাদের নজর থাকবে। আজকের মতন এখানেই শেষ করলাম। দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন 7 দিন।